আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। সামনেই রমজান মাস, আর এই মাসে ইফতার আয়োজনে আজকে আমি খুবই মজাদার একটা ইফতার রেসিপি শেয়ার করব। খুব অল্প উপকরণ দিয়ে ইফতার আইটেমটা বানানো যায় আর খেতে খুবই মজাদার হয়। আমার রেসিপি ফলো করে এই রমজান মাসে ইফতারিতে অথবা বিকেলের নাস্তায় একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা রেসিপিটা বানানো শুরু করি। প্রথমে আমি হাফ কাপ সেদ্ধ মুরগির মাংস নিয়েছি। ভিউয়ার্স, আগের দিনের বারবিকিউ চিকেন ছিল, সেটাই আমি এভাবে ঝুরা করে নিয়েছি। আপনারা মুরগির মাংস সেদ্ধ করে নিতে পারেন। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ মেয়োনিজ। এখানে আমি হার্বস যুক্ত মেয়োনিজ নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই নিতে পারেন। এবার ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে বারবিকিউ চিকেন নিয়েছি, তাই অন্য মশলা দেই নাই। আপনারা শুধু চিকেন নিলে এর মধ্যে মাংসের যেসব মশলা আছে সেগুলো অল্প অল্প করে দিয়ে দিবেন। আমার মাংসের পুর রেডি। এখন এটাকে একপাশে রেখে অন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরকম একটা ঘন ব্যাটার হবে। আমার ব্যাটারটা একদম রেডি। এখন এক স্লাইস পাউরুটিকে এরকম একটা গোল কাটার দিয়ে মাছ বরাবর গোল করে কেটে নিচ্ছি। এখন এর মাঝে মুরগির মাংসের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুর মাঝখানে নিয়ে নিচ্ছি। পুরের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। এখন গোল করে কাটা এক স্লাইস পাউরুটির উপরে ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। চারিদিকে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার মাংসের পুরের উপরে এক স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এবার ব্যাটার লাগানো পাউরুটি চিজের উপরে দিয়ে এভাবে চেপে চারপাশ লাগিয়ে নিচ্ছি। এমনভাবে লাগাতে হবে যাতে এক পিসের সাথে অন্য পিস পাউরুটি খুব ভালোভাবে লেগে যায়। একইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা নোটিফিকেশান অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার সবগুলো পাউরুটির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা করে পিস নিয়ে এভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এখন আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে পুর ভরা পাউরুটিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি গরম তেলের মধ্যে ভেজে নেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি উপরের অংশটা পুড়ে যাবে। সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, যে কোনো খাবার ভাজার সময় তাড়াহুড়ো করে ভাজলে সেটা খেতে ভালো হয় না, ধৈর্য নিয়ে ভাজতে হয়। যাই হোক ভিউয়ার্স, আমি পাউরুটি দিয়ে যে নাস্তাটা বানিয়েছি তা ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখতে। চলুন একটা ছিঁড়ে দেখি যে ভেতরটা কেমন হলো। দেখুন ভিউয়ার্স, কতটা ইয়াম্মি হয়েছে ভেতরটা, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। গরম গরম পরিবেশন করুন আর আমাকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।